অনেকগুলো রেসিপি দেখে প্রথমবার মতো ট্রাই করলাম মোগলাই পরোটা। তো চলুন দেখে আসি কেমন হয়েছে আর কি কি ভুল করেছি। যেহেতু জীবনে প্রথম তাই একটু একটু ভুল তো হবেই। প্রথমে আমি একটি পাতিলে পানি গরম বসিয়ে দিলাম। নর্মাল যেভাবে আমরা আটা দিয়ে রুটি তৈরি করি সেভাবেই সব প্রসেস। বাকি শুধু ডিমেরটা একটু আলাদা। যাই হোক, আমি বাড়িতে সবসময় এইভাবেই রুটি তৈরি করি। প্রথমে গরম পানির মধ্যে আটাটা একটু সিদ্ধ করে নেই, এতে কি পানি বেশি হয়ে যাওয়ার কোনো ভয় নেই। আর মোগলাই পরোটা মনে হয় ময়দা দিয়ে তৈরি করে, কিন্তু আমার হাতে কিছু ময়দা ছিল না, তাই আমি আটা দিয়ে তৈরি করছি। আমি পরোটা তৈরি করি। সিদ্ধ আটাগুলো ভালোভাবে মথে নিয়ে একটি ডো বানিয়ে সাইডে রেখে দিলাম। এখন পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা, লবণ এবং 2টি ডিম। রেসিপিতে দেখেছিলাম এখানে কাঁচামরিচ কুচিয়ে দিতে, কিন্তু যেহেতু আমার ছেলে আমাদের সাথে খাবে, ও ঝাল খেতে পারে না, একদমই ঝাল খায় না, তাই কাঁচামরিচটা আমি স্কিপ করেছি। যেহেতু ঘরে বানাবো আর প্রথমবার বানাবো, তার জন্য ভাবলাম যে হালকা উপকরণ দিয়েই বানাই, যাতে নষ্ট হলে বেশি কিছু ক্ষতি না হয়। এখন হচ্ছে রুটি বানাবো। নর্মালি আমরা যেভাবে রুটি বানাই সেভাবে বড় একটি রুটি বানিয়ে নিতে হবে। এর মধ্যে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সাবস্ক্রাইব করে যাবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে যাবেন, আর ফলোয়ার হয়ে থাকলে ভিডিওটি লাইক করে যাবেন। রুটিটা এইরকম হবে, মধ্যে একটু পাতলাও না আবার বেশি মোটাও না। তো মধ্যে আমি দিয়ে দিলাম ডিম, ওই যে ফেটে রেখেছিলাম, কিন্তু ডিম দেওয়ার সময় দেখলাম ডিম এদিক সেদিক দিয়ে বের পড়ে যাচ্ছে। আল্লাহ, তাড়াতাড়ি করে চাপা দিচ্ছি, তারপর ওইটা ডিম পড়েই গেছে, যাক কোনো সমস্যা নয়। এখন আমি ভালো করে ডিম দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে তেলে দেওয়ার মধ্যে ছুটে না যায়। তো দুই সাইড, 4 সাইড আমি লাগিয়ে দিলাম। এখন তেলে দিব। তেলটা আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে গরম করে নেব। এতটুকু গরম করব যাতে সাথে সাথে পুড়ে না যায়, মানে হালকা গরম করব। এই তো আমার তেল গরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো মোগলাই পরোটাটা। যেই সাইড আমি বন্ধ করেছিলাম সেই সাইডটাই তেলের মধ্যে আগে দিয়ে দিব, কেননা তেলের মধ্যে দিলে সেটা উপরে দিলে ফুলে যেতে পারে। যাই হোক, লো মিডিয়াম আছে আমি ভেজে নেব অনেকক্ষণ, প্রায় মধ্যে যাতে কাঁচা হয়ে যায়। অবশ্য আমি ভাজছি না, আমার হাজব্যান্ড ভাজছে, আমি বেলে দিয়েছি, সে ভাজছে। সে সবসময় আমার কাছে হেল্প করে। তো এটা ভাজা শেষ, সেকেন্ডটা ভাজছি। যেহেতু আমার হাজব্যান্ডও বানাচ্ছে আমার সাথে, তাই যদি খারাপ হয় তাহলে তার দোষ, আর যদি ভালো হয় তাহলে আমিই তো বানিয়েছি। যাই হোক, বানানো শেষ। এখন ছোটো ছোটো পিস করে নিব, পিস করে এটা ডেকোরেট করব, তারপরে খাবো। এটা খেতে খুবই টেস্টি হয়েছিল। আপনারা যদি বানান তাহলে আরও উপকরণ দিয়ে বানাবেন, আরও ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানালে এটা আরও মজা হবে। যাই হোক, আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে বানিয়েছি, তাও খুব ভালো হয়েছে।